ওকে একটা বিরাট রুম, ভেতরে যেতেই মনে হলো অন্যরকম একটা দুনিয়ায় আছে মিষ্টি। এত গোছানো একটা জায়গা। মিষ্টি মন্ত্রমুগ্ধের ন্যায় প্রতিটা জিনিস দেখতে লাগলো। অমিত মিষ্টির দিকে তাকিয়ে তুড়ি বাজিয়ে বলল, দরজা কে লাগাবে? দরজা লাগাবো কেন? অমিত এগিয়ে গিয়ে দরজা লাগিয়ে বলল, তো তুমি কি মানুষকে দেখাতে চাও আমার বাসায় একটা যুবতী এসেছে কাজ করতে? এতই প্রবলেম থাকলে আনলেন কেন আমায়? তোমায় কেন এনেছি তা নিশ্চয়ই তোমার অজানা না। আর আমার কোনো প্রবলেম নেই, লোকে দেখলে তোমাকেই খারাপ বলবে। ঠিক আছে, এটাও খুলে দিচ্ছি। বলেই অমিত দরজাটা খুলে দিল। মিষ্টি সাথে সাথে দরজা আবার বন্ধ করে দিল। বুঝেছো দেখা যাচ্ছে। গুড, যা আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। মিষ্টি তীক্ষ্ণ নজরে তাকিয়ে একবার সামনের রুমের দিকে যেতে লাগলো। তাই শোনো। মিষ্টি ঘুরে তাকালো। বারবার এই যে শোনো শোনো বলতে পারবো না, ঠিক আছে? নাম কি তোমার? আমি আপনার বাড়ির পার্মানেন্ট কাজের বুয়ারা, এভাবে ডাকলেই চলবে। তোমার কি চলবে আমি জিজ্ঞেস করেছি। আর এখন তুমি আমার কাজের লোক, মেইড মেইড, বুঝলে? যা জিজ্ঞেস করছি চুপচাপ জবাব দাও। মিষ্টি, হোয়াট? কানে কি কম শুনেন? না না, মানে নিজের কানে ভুল শুনলাম নাকি, তাই যাচাই করছিলাম। কি বোঝাতে চাইছেন? তোমার কুখ্যাত নামটা কে রেখেছে? না না, এই নামে অ্যাটলিস্ট আমি তোমাকে ডাকবো না। তোমার একটা নাম দিই, হ্যাঁ? করলা বানো নাম দিলে কেমন হয়? মিষ্টি অনেক চেষ্টা করেও নিজের রাগ কমাতে পারল না। ওই মিয়াই, কি বললেন? হ্যাঁ, আমি করলা, আপনি কি? হ্যাঁ, ফেরিওয়ালার মতো দেখা যায়। কি বললে? আমাকে ফেরিওয়ালার মতো লাগে? আমি অমিতের পিছনে কত মেয়ে পাগল তুমি জানো? ভুল বললেন, আপনার না, আপনার টাকার, আপনার এই যে খেলনার মতো দেখতে একটা ওটার পাগল। আমার গাড়ি দেখতে খেলনার মতো? দেখো মিষ্টি, সাবধান করে দিচ্ছি তোমায়। আর যাই বলো, আমার গাড়ি নিয়ে কিছু বলবে না, এইটুকু বলে দিলাম কিন্তু। এই তো কত ভালো লাগছে আপনার মুখ থেকে আমার নামটা, মিষ্টি। আহা কি ফিলিংস! আপনার মুখ থেকে শুনে পুরো অমৃতবাণী মনে হচ্ছে। এভাবেই ডাকবেন। অমিত রাগে গজগজ করতে লাগলো। না, এই মেয়ের সাথে আরো কঠিন হতে হবে। যতদূর ভেবেছিলাম ও অনেকটা এগিয়ে। কথাগুলো ভেবেই অমিত ফ্রেশ হতে চলে গেল। জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সোফায় বসলো। ফোনটা নিতেই হঠাৎ দরজায় টোকা পড়ল। অমিত বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল। মিষ্টি কারো আসার শব্দ পেয়ে কিচেন থেকে একটু উকি দিল। মোটামুটি বয়সের একটা মহিলা, মাথায় লম্বা করে ঘুমটা দেয়া। বুয়া শোনো, আজ থেকে 1 মাস ছুটি তোমার। বাজান, আমি কি কোনো ভুল কাম করছি কও? আরে না বুয়া, আমি তো কাজ ছাড়তে বলিনি, বললাম 1 মাস আপনার ছুটি, একটু রেস্ট নিয়ে নেই 1 মাস। ও মা, 1 মাস আবার কেউ ছুটি দেয় শুনি নাই। আমি দিলাম, বেতন আমি পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, খবরদার অন্য কোনো জায়গায় কাজ নিবা না, বিশ্রাম নিও। আচ্ছা বাজান, তোমার ঘর এমন গুছান না কেন? সব সময় তো আমি আইয়া গুছাই, কেউ আইবো? অমিত কিচেনের দিকে তাকালো, দেখলো মিষ্টি উকি দিয়ে তাকিয়ে আছে। অমিত তাকাতেই মিষ্টি সরে গেল। অমিত মহিলাটার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, খুব খাস কারোর জন্য আমিই করলাম। আচ্ছা বাজান, আমি যাই অহন, ডাক দিও দরকার পড়লে। মহিলাটা চলে যাওয়ার পর মিষ্টি কফি দিয়ে অমিতের কাছে গেল। অমিত বসে বসে ফোন দেখায় ব্যস্ত। মিষ্টিকে কফি আনতে দেখে অমিত হাত বাড়িয়ে কফিটা নিল। কফিটা মুখে দিয়েই মিষ্টির দিকে এক নজর তাকিয়ে মুখের সব কফি ফেলে দিল। মিষ্টি কিছু বলল না, এমন একটা ভান করে আছে যেন এটা হওয়ারই ছিল। এটা কফি ছিল? এটাকে কফি বলে? এত বাজে কফি কিভাবে বানায় মানুষ? আরেক কাপ নিয়ে আসবো? অমিত অবাক হলো, ভেবেছিল কতই না হাঙ্গামা শুরু করবে, কিন্তু অমিতকে একদম হতবাক করে দিল। কি হলো বলুন? আরেক কাপ নিয়ে এসো। মিষ্টি কাপ ঘোরাতে ঘোরাতে গুনগুন করতে করতে লাগলো আর ভেতরে চলে গেল। অদ্ভুত মেয়ে তো, রাগানোর জন্য বললাম আর এত ভালোভাবে রিয়াক্ট করলো। অমিত ভাবনার ছেদ ঘটিয়ে মিষ্টি পেছন থেকে বলল, কফি? অমিত তাকিয়ে দেখলো মিষ্টি দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। অমিতের কাছে মিষ্টির হাবভাব ভালো ঠেকছে না। ভ্রু কুচকে হাত বাড়িয়ে অমিত কফিটা নিল আর মিষ্টির চেহারার দিকে তাকিয়ে ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। মিষ্টি এখনো মিটিমিটি হাসছে। অমিত ভাবছে, আচ্ছা কফিতে কোনো ঘাবলা নেই তো। মিষ্টি দাঁত কেলিয়ে বলল, কি হলো জনাব, খাচ্ছে না কেন? খাচ্ছি। অমিত মিষ্টির দিকে তাকিয়ে ভাবছে, ভূতে ধরেনি তো আবার? সে শুনেছে ভূতে ধরলে মানুষ এমন অকারণে হাসে। আর এত তাড়াতাড়ি কিভাবে কফি আনলো আরেক কাপ? অমিত মিষ্টির দিকে তাকিয়ে গরম কফি চুমুক দিয়ে নিয়ে এলো। আহ কি হলো, মজা হয়নি? আরেক কাপ আনবো?
অমিত আশেপাশে একবার তাকালো, পুরো রুমে তো দুজন ছাড়া আর কেউ নেই। কেন যেন অমিতের ভয় লাগছে। অমিত একটু সোজা হয়ে বসে পেছনের দিকে সরে গেল। না না, ঠিক আছে কফি। মিষ্টি হাসি আর দমিয়ে রাখতে না পেরে জোরেই হেসে দিল। হাসতে হাসতে পেটে চাপ দিয়ে সোফায় বসে পড়ল। অমিত অবাক হয়ে মিষ্টিকে দেখছে আর ভয়ও লাগছে, আর বারবার ইতিউতি তাকাচ্ছে। অমিত আর একটু সরে বসলো। সিরিয়াসলি মজা হয়েছে? উফ, আপনি পারেনও। আপনি ভেবেছেন আমি ধরতে পারবো না, তাই না? আর আমায় ইচ্ছে মতো খাটাবেন। মিষ্টি আবার হাসতে লাগলো। অমিত কিছুই বুঝলো না। শুনুন, এই কফিটা আগেরটার থেকেই বানিয়েছিলাম, মানে একসাথে 2 কাপ। আমি জানতাম এমন করবেন আপনি। হোতা হে বস। বলেই হাসতে হাসতে উঠে চলে গেল। ক্যান্টিনের বেঞ্চে বসে মিষ্টি আর চোখে বারবার অমিতকে দেখছে। ভেতর ভেতর ফুঁসছেও। মনে হচ্ছে সামনে রাখা কাঁচের গ্লাস দুটো এই ছেলের মাথায় ভেঙে দিতে। কেমন বেপরোয়া এখন, যেন মিষ্টি নামে কাউকে এই জন্মে দেখেইনি। কেউ বলবে এই ছেলে একটু আগে মিষ্টির সাথে এমন মুখ বন্ধ নির্যাতনগুলো করেছে। গা জ্বলে যাচ্ছে মিষ্টির। এক অবর্ণনীয় জ্বালাপোড়া কাজ করছে মিষ্টির সর্বাঙ্গ জুড়ে। আর মনে মনে নিজেকে তৈরি করে নিচ্ছে কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। কেমন হেসে হেসে সবার সাথে কথা বলছে। কত মেয়ে হুমড়ি খেয়ে পড়ছে। মিষ্টি বিরক্তিকর নজরে পাশে তাকাতেই দেখলো ঐশী 2 গালে হাত দিয়ে কেমন প্রলোভনের নজরে অবলোকন করছে অমিতকে। আই, কি দেখছিস ওভাবে? ছেলে দেখিসনি কখনো? পলকেও ফেলছে না, অসভ্য। কথাটা অমিতের কান পর্যন্ত পৌঁছালো, তবে তার চেহারায় তেমন কোনো ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তন দেখা গেল না। আগের মতোই কথা বলছে। তোর এত জলে কেন? ছেলেটা দেখ না। উফ, ভালো করেই দেখেছি। বলেই অমিতের দিকে গাল ফুলিয়ে তাকালো। ব্যাগের চেইনটা বারবার খুলছে আবার টেনে লাগাচ্ছে। মন থেকে বারবার তাড়ানোর চেষ্টা করছে ঘটনাগুলো, কিন্তু মন থেকে হাঁটছেই না। ভেতর ভেতর ক্ষুব্ধ বিবৃতি দিতে লাগলো। মিষ্টি, কিছু হয়েছে? মিষ্টি রাদাফের কথা শুনে ভাবনায় পড়ে গেল আর ভাবতে লাগলো কি হয়েছে তার সাথে। সকালে অমিত মিষ্টির কফির কাহিনীর পর ভীষণ বিরক্ত হলো মিষ্টির উপর। ভাবতেই গায়ে কেমন কাটার আঘাতের মতো জ্বালাপোড়া অনুভূত হতে লাগলো। একটা জেদ ভেতর ভেতর দাগ কাটতে লাগলো। ভাবছে কি করা যায়, এই মেয়েকে সাহায্য করা যায়। মিষ্টি কিচেনে নাস্তা বানাচ্ছে। অমিত সোফা থেকে উঠে বড় কাঁচের জানালাটার সামনে গেল। জানালার সামনে গিয়ে ভাবতে লাগলো কি করা যায়। অমিত, কিছু কর, এভাবে ছাড়া যায় না, কিছু তো কর। রাস্তার দিকে তাকাতেই দেখলো কতগুলো বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, ভীষণ দুষ্টুমি করছে একে অপরের সাথে। অমিত বাচ্চাগুলোকে চেনে, তার উপরের ফ্ল্যাটেই এরা ভাড়া থাকে। এর আগেও কয়েকবার দেখেছে এদের। হুট করে অমিতের মাথায় একটা জিনিস চলে এলো। আইডিয়া। বলেই তাড়াতাড়ি করে জানালার কাঁচ সরালো। এই শোনো। বাচ্চাগুলো তাকালো অমিতের দিকে, এরপর একে অপরের দিকে তাকাতে লাগলো। অমিত হাত দিয়ে ইশারা দিল ওখানে দাঁড়াতে। অমিত একবার কিচেনের দিকে তাকালো, না, মিষ্টি কাজে ব্যস্ত। অমিত আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেল, বাচ্চাগুলোর কাছে গেল। কোথায় যাচ্ছ তোমরা? একটা বাচ্চা ভ্রু কুঁচকে বলল। কেন? আপনাকে বলবো কেন? অমিত বিড়বিড় করে বলল। বাবারে, মিষ্টি ম্যাডামের চেয়ে কোনো অংশে কম না। বাচ্চাগুলো একে অপরের সাথে কানে কানে কি যেন বলছে। না মানে আমার কাছে অনেক চকলেট ছিল, একা একা খাবো তাই ভাবছিলাম তোমাদের দিয়ে খাই। তোমরা যদি না চাও তাহলে ঠিক আছে, আমি একাই খাচ্ছি। বলেই অমিত যেতে নিল। বাচ্চাটা চিল্লিয়ে বলল। আমরাও খাবো? অমিত একটা বিজয়ের হাসি দিয়ে বলল। अब तेरा क्या होगा মিষ্টি? আহা, ভাবলে যে কি শান্তি লাগছে। অমিত বাচ্চাগুলোর দিকে চেয়ে বলল। আচ্ছা এখানে দাঁড়াও, আমি আসছি, হ্যাঁ, নড়বে না একদম। অমিত রাস্তা পার হয়ে দোকান থেকে চকলেট কিনলো আর ফিরে এলো। এই যে চকলেটগুলো দেখছো না, এগুলো সব তোমাদের, তবে আমার কথা শুনতে হবে। বাচ্চাগুলো ভীষণ খুশি হলো। চলো চিল্লার পার্টি। অমিত বাচ্চাগুলোকে নিয়ে বাড়ির ভেতরে গেল। বাচ্চাগুলো এদিক ওদিক তাকিয়ে হাঁ করে আছে। এইটা আপনার ঘর? একটা বাচ্চা অমিতের ভিডিও গেম নিয়ে বলল। ওয়াও, ভিডিও গেম? বাচ্চাটা ভিডিও গেম নিয়ে খেলতে লাগলো। অমিত ছো মেরে গেমটা নিয়ে নিল। চুপ করে বসে থাকার জন্য আনেনি। বাচ্চাগুলো ভ্রু কুচকে তাকিয়ে আছে অমিতের দিকে। ঘরকে অগোছালো করে দাও। বাচ্চাগুলো খাটে উঠে পুরো খাটকে অগোছালো করতে লাগলো। প্রত্যেকটা জিনিসকে এদিক ওদিক ফেলছে। অমিতও তাদের সাথে ঢের মস্তি করতে লাগলো। সারা ঘরে চিপস চকলেটের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে। মিষ্টি তাড়াহুড়ো করছে সব কাজ শেষ করে ক্লাসের জন্য বের হবে। নাস্তা বানানোর সময় সে কিছু বাচ্চার আওয়াজ যদিও পেয়েছিল, কিন্তু বের হওয়া প্রয়োজন মনে করেনি।
ভেবেছে পাড়া প্রতিবেশীর বাচ্চা হয়তো। নাস্তা বানানো শেষ করে নাস্তা নিয়ে মিষ্টি কিচেন থেকে বেরিয়ে অমিতের রুমে এলো। আপনার নর। মিষ্টি আশেপাশে তাকিয়ে পুরো রুমের হাল দেখে একদম স্তব্ধ হয়ে গেল। এ কোন রুম? কিছুক্ষণ আগেই তো মন্ত্রমুগ্ধের ন্যায় এই রুমকে অবলোকন করছিল, এখন তো বস্তির চেয়ে কোনো অংশে কম থেকেছে না। মিষ্টির চোখ মুখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে বলতো, রুমের একই হাল। অমিত হাতের বাস্কেট বলটা মিষ্টির দিকে ছুড়ে দিল। বলটা সোজা গিয়ে মিষ্টির মাথায় লাগলো। মাথা সেটার আঘাতে জায়গা থেকে হালকা নড়ে গেল আর হাত দিয়ে মাথা ঘষতে লাগলো। দেখতেই পারছো কি অবস্থা। মিষ্টি বুঝতে পারলো এটা অমিত ইচ্ছে করে করেছে। আমার জন্য একা নাস্তা বানিয়েছো, ওদের জন্য বানাও। একটা বাচ্চা মিষ্টিকে বলল, এই যে আন্টি, আমার জন্য পাস্তা আনবেন। আর হ্যাঁ, ঝাল কম দিয়ে, আমি বেশি ঝাল খাই না। মিষ্টি চোখ ঘুরিয়ে অমিতের দিকে তাকালো। অমিত দেয়ালে হেলান দিয়ে হাত গুজে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, দাঁড়াও, আনছি পান্তা। বলেই কিচেনে গেল। অমিত একটু অবাক হলো, এত সহজে দমে গেল মেয়েটা। মিষ্টি ভেতরে গিয়ে আবার আসলো, হাতে রুটি বানানোর বেলুনটা নিয়ে আসলো। বাচ্চাগুলো এখনো এটা ওটা ছোড়াছুড়ি করছে। মিষ্টির হাতে ওটা দেখে বাচ্চাগুলো বুঝে গেল কি হতে যাচ্ছে। অমিত একটা ঢোক গিলল। গেলি এখান থেকে, যা বের হ, বের হ এখনই। বাচ্চাগুলো দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল। মিষ্টি দরজাটা লাগিয়ে অমিতের দিকে তাকালো। অমিত মিষ্টির চোখের দিকে একবার তাকিয়ে পাশের দেয়ালের দিকে ফিরে আঙুল দিয়ে খুঁড়তে লাগলো। মিষ্টি অমিতের দিকে এগিয়ে গেল। না, এখন তো দুনিয়ার কিছু বুঝিনি না আপনি। হ্যাঁ কি? আমি ডাক দিইনি ওদের। আমি কখন বলেছি আপনি ডেকেছেন? চোরের মন পুলিশ পুলিশ, ইচ্ছে করে করেছেন তাই না? অমিত মিষ্টির দিকে ঘুরে তাকালো, পকেটে হাত গুজে দিয়ে বলল, হ্যাঁ ইচ্ছে করেই করেছি, বেশ বুঝেছো তুমি। আবার ঘর আমি যা ইচ্ছে করবো, যাকে ইচ্ছে আনবো, তোমার যেটা কাজ করো গিয়ে যাও। মিষ্টি আবার ফিরে অমিতের দিকে এলো। আর হ্যাঁ, আমার জন্য আরেক কাপ কফি। এই, আপনি না একটু আগে কফি খেলেন? আবার খাবো, তোমার কি, আমি খেতে পারলে যাও নিয়ে আসো। মিষ্টি ফুসতে ফুসতে চলে যেতে লাগলো। অমিত জোর গলায় বলল, আর হ্যাঁ, আমার কোনো জিনিস যদি নষ্ট করেছো না, তাহলে তার জন্য তোমার সময়কাল বাড়বে, মনে রেখো। ভুলেও কোনো জিনিস নষ্ট করার চেষ্টা করবে না। মিষ্টি গটগট করে চলে গেল। অমিতের হাতে কফি দিয়ে পুরো ঘর পরিষ্কার করতে লাগলো। অমিত কফি খেতে খেতে ফোন চাপছে। মিষ্টি খুব কম সময়ে ঘর গুছিয়ে মুছতে লাগলো, কারণ একটাই, ক্লাস আছে ওর। পানি এনে ঘর মুছতে লাগলো। অমিত ফোনের দিকে তাকিয়েই হাঁটা শুরু করলো। সামনে টি টেবিলটায় পা লাগতেই হাত থেকে একটু কফি নিভে পড়ে গেল। মিষ্টি মাত্রই সেই অংশটা মোছা শেষ করলো। আর এখন আবার অমিত নিচে তাকিয়ে মাথা তুলে মিষ্টির দিকে তাকালো। মিষ্টি আগে থেকে অমিতের দিকে তাকিয়েছিল। আমি ইচ্ছে করে। মিষ্টি আগেই হাত তুলে থামিয়ে দিল। আমার জানা আছে আপনি কি ইচ্ছে করে করতে পারেন আর কি পারেন না। আরে বাবা, সত্যি আমি ইচ্ছে করে করিনি। কি কারণে মিথ্যে সাফাই গাইছেন বলুন তো? যান এখান থেকে প্লিজ। অমিত বিরক্তি নজরে তাকিয়ে যেতে যেতে বলল, তোমার সাথে কথা বলাই বেকার। বলেই কাভার থেকে জামা কাপড় নিয়ে পাশের রুমে চলে গেল চেঞ্জ করতে। কিছুক্ষণ পর বেরিয়ে এলো রুম থেকে। মিষ্টির কাজও ততক্ষণে শেষ, ব্যাগ নিয়ে রেডি বের হওয়ার জন্য। অমিত এসে মিষ্টির সামনে তাকালো। মিষ্টি মাথা তুলে অমিতের দিকে তাকালো। আজ তার পরনে জ্যাকেটটা নেই, একটা চকলেট কালারের টি শার্ট গায়ে জড়ানো। পুরো শরীরের ভাঁজগুলো স্পষ্ট, একদম সূক্ষ্ম ঘ্রাণ সমৃদ্ধ সুগন্ধি সুবাস আসছে শরীর থেকে। খুব কাছে না আসলে স্নিগ্ধ ঘ্রাণটা নাকে আসা দুষ্কর, তবে এই মুহূর্তে মিষ্টি সেটা উপলব্ধি করতে পারছে, কারণ অমিত তার খুব কাছে। মিষ্টি হাঁ করে তাকিয়ে অমিতকে দেখছে। অমিতের আরেকটা হাত বাড়িয়ে জামা কাপড়গুলো মিষ্টির হাতে দিয়ে বলল, এগুলো ধুয়ে সুগারে দিয়ে বের হবে, বুঝলে? আমি এখনই বের হবো, ক্লাস আছে। কাজ শেষ করে বাইরে গিয়ে দরজাটা লক করে চলে যাবে। অমিতের এহেন কাণ্ডে মিষ্টি হতবাক, হাতের জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। ততক্ষণে অমিত প্রায় বের হওয়ার উপক্রম। মিষ্টি নিজের হুঁশ ঠিক করে বলল, ক্লাস কি আমার নেই? আমারও তো ক্লাস আছে। অমিত পেছনে না তাকিয়ে সানগ্লাসটা চোখে ঠেস দিয়ে বলল, দ্যাটস নান অফ মাই বিজনেস। বলেই অমিত গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেল। মিষ্টি জামা কাপড়ের দিকে তাকিয়ে কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিল রাগে। রাদাফের ডাকে মিষ্টির ধ্যান ভাঙল। কিরে, কোথায় হারিয়ে গেলি? না কিছু না। কোথায় যে ডুবে থাকিস মাঝে মাঝে, আর বললি না তো ক্লাসে আসতে দেরি হলো যে? মিষ্টি একবার অমিতের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, বাসা থেকে বেরোতেই দেরি হয়ে গেছিল আর কি। অমিত মিষ্টির দিকে না তাকালেও মিষ্টির প্রতিটা কথা শোনার জন্য যেন তার অগাধ স্পৃহা।
মিষ্টি, তুই তো জানিস এই বেতনের ঝামেলার কারণে ক্লাস টিচার সহ অনেকেই তোর ওপর ক্ষেপে থাকে। তোর কিছু একটা পেলেই চলে। দেখলি তো কতগুলো কথা শোনালো। একটু আগে বের হওয়ার চেষ্টা করবি। মিষ্টি হালকা হেসে বলল, হুম। তোর কি মন খারাপ স্যারের কথার কারণে? আরে না, মানুষের কথা শোনাটা এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে। রাদাফ কিছুক্ষণ মিষ্টির দিকে তাকিয়ে রইল। মিষ্টির বলা শেষের কথাটা কেন যেন অমিতের ভেতরে গিয়ে সূচালো কাটার মতো বিঁধল। নিজেই ভাবছে মেয়েটার সাথে এমন রুড হওয়াটা ঠিক হয়নি তার। নিজেকেই ভেতর ভেতর দোষারোপ করতে লাগলো। রাদাফ হুট করেই উঠে দাঁড়িয়ে মিষ্টির হাত ধরে বলল, চল, কিছু দেখাবো তোকে। বলেই মিষ্টির হাত ধরে টানতে লাগলো। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? নিয়ন প্রীতি, তোরা বস, আমি ওকে নিয়ে আসছি। রাদাফ মিষ্টির হাত ধরে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। অমিত, মিষ্টি আর রাদাফের দিকে তাকিয়ে আছে। ঠিক তাদের দিকে না, রাদাফ যে মুষ্টিবদ্ধ করে মিষ্টিকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেই একজোড়া হাতের দিকে তাকিয়ে আছে অমিত। আচ্ছা, তোদের মনে হয় না রাদাব মিষ্টিকে ভালোবাসে? আমারও মনে হয়, কারণ ছেলেটা মিষ্টি বলতেই পাগল। অমিত চুপ করে কথাগুলো শুনছে। বাট আই ডোন্ট থিঙ্ক মিষ্টি ওকে ভালোবাসে। ওর হাবভাবে এমন কিছু নেই। না থাকলেও হয়ে যাবে, কারণ রাফাত ছেলেটা খুবই ভালো, আর মিষ্টির জন্য এমন একটা কেয়ারিং ছেলে খুবই প্রয়োজন। আই হোপ সো, এমন কিছু হোক। অমিত ফুট করেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তোরা বস, আমি আসছি। তড়ি ঘড়ি করে ক্যান্টিন থেকে বের হলো। কেন যেন তার দেখতে ইচ্ছে হচ্ছে রাদাফ মিষ্টিকে কোথায় নিয়ে গেল। অমিত নিজেও জানে না এমনটা কেন করলো, তবে এটুকুই জানে যে তাকে দেখতেই হবে। রাদাফ মিষ্টিকে নিয়ে সেই বড় শিউলি ফুলের গাছটার নিচে দাঁড় করালো। অমিত খুঁজতে খুঁজতে দূর থেকে দেখতে পেল তাদের। আরে এখানে কেন নিয়ে এলি? দাঁড়া এখানে, একদম নড়বি না। মিষ্টি চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই তার উপর শিউলি ফুলের বর্ষণ হতে লাগলো। এক একটা ফুল তার গা ঘেঁষে মাটিতে পড়ছে। মিষ্টি হাসি মুখে হাত বাড়িয়ে ফুলগুলো ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করছে, তবে মুখের হাসিটা এক মুহূর্তের জন্য বিলীন হয়নি। রাদাফ গাছের পেছন থেকে মিষ্টির সামনে এলো। মিষ্টির মুখে হাসি দেখে রাদাফও একটা তৃপ্তির হাসি দিল, যেন এটাই দেখতে চেয়েছিল সে। মিষ্টি রাদাফের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। বিশ্বাস কর, আমি পারলে তোর সব কষ্ট এভাবে ঝরিয়ে দিতাম রে মিষ্টি। জীবন নদীর গতিটা বড়ই অদ্ভুত। এর প্রবাহ কখনো একই দিকে হয় না, কখনো উত্তাল, কখনো শিথিল, কখনো ভাঙন, আবার কখনো সেই ভাঙা অংশকে দেয় পরিপূর্ণ একটা করণ। কখনো মনে হয় কিছু মুহূর্ত হয়তো এখানেই থেমে যাক, আবার কখনো মনে হয় মুহূর্তগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দূরে কোথাও ঠেলে দিই। মিষ্টি খাটে বসে বসে চুপচাপ একটা চায়ের কাপের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, মানুষের জীবন কত শৌখিনতায় পরিপূর্ণ। আচ্ছা, আমার জীবনের শৌখিনতা কি? সময় তো কেবল সাদা ধপধপে বিধবা রূপে আমার হাতে হাত রেখেছে। কিরে, গতকাল দুপুরে ফিরলি না? হুট করে রাতে এসে ঘুমিয়ে পড়লি না খেয়ে, কিছু বললিও না। কোথায় ছিলি? না আপু, একজন বললো একটা টিউশনি দেবে, তাই তার সাথে গিয়েছিলাম। ও, ভালো খবর। আপু সেটাই ভাবছি, টিউশনি রাতে করাতে হবে। সে কি, বেশি রাত হয়ে যাবে? তাহলে বাদ দে। আপু 8টা তো বাজবেই। দেখ, এই শহরে না তোর পরিচিত কেউ আছে, না আমার। ছেলে মানুষের নিশ্চয়তা নেই, মেয়ে হয়ে রাতের বেলা একটা বিরাট রিস্ক। জানি আপু, তবে দেখি কি করা যায়। যাবো আজ, যদি রিস্কি মনে হয় তাহলে কন্টিনিউ করবো না। আচ্ছা দেখ কি হয়। ও, তোর তো কালকে প্রথম ডিউটি ছিল। খুব এক্সাইটেড ছিলাম রে, আসলে জিজ্ঞাসা করবো। তুই তো এক বালতি পানি ঢেলে দিলি আমার এক্সাইটমেন্টে। বার্ষিক রূপটা দেখেই ক্রাশ খেয়েছ, ভেতরটা তো আমি জানি অসভ্য। হুম, এখন আমার ক্রাশ খাওয়ার দোষ। তুই ছেলেটা খেয়াল করে দেখিস নি, আমি জানি। ওরকম বাদর চিড়িয়াখানায় অভাব নেই। আচ্ছা, তোর পছন্দের হিরো কে রে? আই হ্যাভ নট ডিসাইডেড। এক কথায় যাকে বলে পারিসা। ফিলিংস বলতে কিচ্ছু আছে তোর মাঝে? এত দরকার নেই আমার, বের হব আমি। যা, বুঝি বুঝি। মিষ্টি হালকা হেসে রুহিকে জড়িয়ে ধরল। বাই। মিষ্টি রাস্তায় বেরিয়ে একটা রিক্সা নিল। একটু পর মিষ্টির ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো রাদাফের কল। ভাবছে এই সময় কেন কল দিল। হ্যালো, কি করেন ম্যাডাম? একটু বেরিয়েছি একটা কাজে। এত সকালে কি কাজ? আহ, অন্য একদিন বলবো। মিষ্টি রিক্সা নিয়ে হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছে। অমিত জগিং শেষ করে রাস্তা দিয়ে বাসায় ফিরছে। পাশ দিয়ে রিক্সা যেতে যেতে অমিত হালকা ঘুরল।
কারো চেহারার দিকে তাকানোর অমিতের অভ্যাস নেই। হালকা ঘুরলে দেখলো একটা লাল রঙের স্কার্ট বেরিয়ে ঝুলছে রিকশার পাশ দিয়ে। অমিতের কেন যে মনে হলো এটা মিষ্টি, তাই ভালো করে দেখার চেষ্টা করলো। তার ধারণা সত্যি পরিণত হলো। তবে কেন যেন মিষ্টির দিকে তাকাতেই ভেতরটা একটু জোরেই সাড়া দিতে লাগলো। মিষ্টি ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। কি আবেদনময় সেই হাসি, একদম হৃদয়ের অন্তরিক্ষে বিদ্ধ করার মতো। তবে এক অজানা কারণে তার ভেতরে অন্য ধারার স্রোত চলতে লাগলো। স্রোতটা কেমন যেন বিষাক্ত জ্বালা বই। মিষ্টির রিক্সা অনেকটা সামনে চলে গেল। একটা ভাবনার কারণে অমিত জগিং থামিয়ে হাঁটু চেপে রাস্তার হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।